হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। অনেক দিন পর আজ এডিট করতে বসলাম। মন এখনও ঠিক হয়নি, তবে আশা করি আমরা সুবিচার পাবো, কারণ আমাদের সুপ্রিম কোর্টের উপর পূর্ণ আস্থা আছে। আজকে আমার দুই বন্ধু আসবে, তার জন্য একটু আয়োজন করেছি। তো আমার যে বন্ধুটা আসছে তার নাম রিনু, আর তার বরের নাম হচ্ছে মানু। ওদের এক ছেলে আর এক মেয়ে। মেয়েটা হচ্ছে 1.5 বছর বয়স, আর ছেলেটার আজকে 5 বছর বয়স কমপ্লিট হলো। তো ওই জন্য ওরা মনে হয় এখানে এসে কিছু সেলিব্রেট করবে, কারণ দামামার জায়গাটা ওদের খুব ভালো লাগে। তো আমি বলছি আমি তো দামামে থাকি না, দাম থেকে আধ ঘন্টা দূরত্বে খোবারে থাকি, ঠিক আছে। তো বলছি ঠিক আছে, কোনো ব্যাপার না। দিয়ে আমরা যখন বললাম যে আমাদের বাড়িতে আসবে, বলছি ওরাও খুব আনন্দ পেয়ে গেল যে ফাইনালি অনেক দিন পর দেখা হচ্ছে। কারণ আমরা 1.5 মাস হয়ে গেল আমরা রিয়াদ থেকে এখানে শিফট করে গেছি, আর রিয়াদে আমরা যেখানে থাকতাম তার পাশেই ওরা থাকতো, পাশের রুমেই, ঠিক আছে। মানে এটা আমার দরজা আর ওইটা ওদের দরজা, ঠিক আছে, এইরকম আর কি। তো তারপরে ওরাও ওখান থেকে শিফট করে অন্য জায়গায় চলে গেছে, আর আমরা দামাম খোবার চলে এসেছি। তো ওরা বলেছিল যে তোরা ওখানে যাচ্ছিস, ওখানে জায়গাটা খুব সুন্দর, আমরা কিন্তু অবশ্যই যাবো। আমি বলছি অবশ্যই আসবে, সেটা বলার কথা আছে। তো তখন বলেছিল, তখন হয়তো ঠিক আছে আস্তে আস্তে হয়তো পরে আসবে, কিন্তু এত তাড়াতাড়ি আসবে, 1.5 মাসের মাথায় আসবে, সেটা ভাবতেও পারিনি। আর এটা কেন ভাবতে পারিনি বলো তো, ওরা দুজনেই ওয়ার্কিং। ওদের খুব কষ্টসৃষ্ট হয়তো একদিন ছুটি মেলে, তাও মানে রিনুর যদি আজকে রবিবার দিন ছুটি মেলে, মানুর শনিবার দিন ছুটি মেলে, এরকম আর কি, দুজনের দুদিনই। তো হয়তো ওরা ছুটি ফুটি ম্যানেজ করে আসছে। যাই হোক, আমি খুব খুশি। ওরা আসুক, তারপর তোমাদেরকে ভিডিওতে ওদেরকে দেখাবো। ওদের আসতে এখন দেরি আছে, 8:30 মতন বাজবে। আজকে স্নান করতে একটু লেট হয়ে গেল, এখন বাজছে 5:30। স্নান করে এখন পুজো করে নেব। তেমু থেকে এই গাছের গায়ে জড়ানোর জন্য একটা লাইট কিনেছিলাম, দেখো এখনও সেটা লাগানো হয়নি। চুলটা একটুখানি শুকিয়েছে, চুলটা একদম ভিজে ভিজে ছিল। তো মাংস ঝোলটা করে রেখে দিলাম, একটা প্লাস্টিকের বাটিতে তুলে রেখে দিয়েছি। তো ওরা যদি বলে বাইরে খাবে বা বাইরে থেকে অর্ডার করে কিছু খাবে, কারণ দেখো ছেলের জন্মদিন বলে কথা, ঠিক আছে, হোমমেড ফুড নাই খেতে ইচ্ছা করতে পারে। তো যাই হোক, জানি না কি করবে না করবে, ওরা আসুক, তো তারপরে দেখা যাবে যে ওরা যদি অর্ডার করে বাইরে থেকে, তাহলে সেটাই হবে। সবাই একসাথে আনন্দ করে খাবো, এটাই ইচ্ছা সবার। অনেকদিন পর ওদের সাথে দেখা হচ্ছে, সিরিয়াসলি বলছি, খুব এক্সাইটেড, খুব মজা লাগছে। এখন আমার বর একটু হাঁটতে গেছে, তো আমি বললাম যে কিছু দরকারি জিনিস আনো। ওদেরকে, ওরা তো কালকেই চলে যাবে, তো ওরা বলছিল নাকি হোটেলে থাকবে। আমি বলছি হোটেলে কেন থাকবে, এখানে অ্যাডজাস্ট হয়ে যাবে, একটা দিনেরই তো ব্যাপার। এই ঘরটাতে আমরা দুজন শুয়ে যাব, এই ঘরটাতে আমরা দুজন শুয়ে যাবো, এটা তো কুইন সাইজ বেড, আমাদের দুজনের হয়ে যাবে। আর ওইখানে বড় বেডটা আছে, ওখানে চাদর ফাদর সব চেঞ্জ করে দিয়েছি, হ্যাঁ, মাথার বালিশের কভার চেঞ্জ করে দিয়েছি, সব চেঞ্জ করে দিয়েছি। এত এসিটাতে আওয়াজ না, জানি না তোমরা শুনতে পাচ্ছ কি না, সব কিছু চেঞ্জ করে দিয়েছি। রাতে ওইখানেই থাকবে ওরা। আর কালকে সকালে ব্রেকফাস্টের জন্য একটুখানি ডিম আনাবো, আর একটুখানি পাউরুটি আনাবো, আর একটু কলা আনাবো, কারণ ছোটো বাচ্চাটা আছে তো, ও একটুখানি কলা খাবে। দুধ আছে বাড়িতে, কলা দুধ যা হোক, মানে সব কিছু জিনিসপত্র রাখতে চাইছি যেটা খাবে ও, সেটা যেন দিতে পারি। সকালবেলা যেন ছুটতে না হয়, এটা তো নেই, কারণ বাচ্চা মানুষ কী খাবে না খাবে সেটা তো বাচ্চাটার মুডের উপর ডিপেন্ড করে। জ্যোতি যেহেতু হাঁটতে গেছে, ওর এই সময় হেঁটে এসে খুব খিদে পায়, তাই আমি ওর জন্য একটু স্যালাড কেটে রাখলাম। কিছুই না, সমস্ত রকম ফল, গাজর, শসা, ক্যাপসিকাম, একটু দই, আর একটু ভাজা মশলা মানে ওটা হচ্ছে কি ফ্রুট চাট, ওইটা দিয়ে আমি একটুখানি মাখিয়ে রাখবো। এই দেখো, আমি ভিডিওতে সমস্ত দেখিয়ে দিচ্ছি কী কী আমি ইউজ করছি। তো এই স্যালাডটা কেটে আমি রেখে দেবো, আর আমি একটু ভাত ডাল খেয়ে নেব। এই দেখো, হেঁটে ও এসে গেছে, আর হাঁটার পথে ও আমার জন্য সিঙ্গাড়া নিয়ে এসছে। ও নাকি একটা সিঙ্গাড়া খেয়েছি, বাদ বাকি 3খানা সিঙ্গাড়া আমার জন্য নিয়ে এসছে। যাই হোক, আমি ভাবছিলাম ডাল ভাত খাবো, তো সাথে এই সিঙ্গাড়াগুলো নিয়ে নিলাম। বেশ ভালো কিন্তু কম্বিনেশন। খেতেও কিন্তু খুব ভালো সিঙ্গাড়াটা। এটা একটা কেরালা রেস্টুরেন্ট থেকে নিয়েছি। দক্ষিণ ভারতীয় সিঙ্গাড়া যেমন হয় সেরকমই খেতে। তবে আমাদের এখানে বাংলাদেশি মার্কেটে জানো খুব সুন্দর সুন্দর জিলিপি
আর সিঙ্গারা পাওয়া যায়, যেমন আমাদের বর্ধমানে বা যেমন আমাদের ওয়েস্ট বেঙ্গলে হয় সেই রকম। তো সেটা এখন এখান থেকে আমাদের বাড়ি থেকে প্রায় 15-20 মিনিট ডিস্টেন্সে, হাতে এখন অতটা সময় নেই, তাই জন্য এখান থেকেই নিয়ে চলে এসছে। মাঝে মাঝে বাড়ি থেকে পায়ে হেঁটেই বেরোয় হাঁটার জন্য, আবার মাঝে মাঝে গাড়ি নিয়ে। একটা খুব সুন্দর পার্ক আছে এখানে, সেই পার্কটা অনেকটা বড় জানো তো। তো সেই পার্কে গাড়িটা পার্ক করে, পার্কের মধ্যে অনেকটা বড় জায়গা আছে, সেখানে 2-3 রাউন্ড হাঁটলেই অনেকটা হাঁটা হয়ে যায়। আজকে ও হেঁটেই গেছে, তাড়াতাড়ি চলেও এলো, আমাদের একসাথে খাওয়াও হয়ে গেছে। আর এখন না ডিসপোজাল যে প্লেটগুলো আছে ওগুলো ধুয়ে নিলাম, ওইগুলোতেই আজকে আমরা সবাই মিলে ডিনার করব। এখন রেডি হয়ে নিচ্ছি, কারণ এখন বাজছে 8:30। ওরা বললো 9টার মধ্যে পৌঁছে যাবে। ওরা আসবে বলে যে চিকেন কারিটা বানিয়েছিলাম সেটা এখনও অল্প গরম আছে, এখন প্লাস্টিকের বাটিতে তুলে রাখলাম। ওরা যদি বলে বাইরে থেকে খাবে তাহলে এটা আমি ফ্রিজে ঢুকিয়ে দেবো ঠান্ডা হওয়ার পরে। এখন দেখো ওরা এসে গেছে, এই দেখো যার জন্মদিন সে খুব এক্সাইটেড, খুব নাচানাচি করছে। আমি যখন রেডি হচ্ছিলাম সেই ফাঁকে আমার বর বাইরে গিয়ে খানা খাজানা থেকে বিরিয়ানি, লুলু থেকে কেক আর 2টো গিফট বাচ্চাদের জন্য কিনে নিয়ে এসছে। খুব ভালো হয়েছে একদিকে, আর একজন ছোট্ট মিষ্টি বাচ্চা আমাদের এই ফাঁকা ড্রেসটা পেয়ে খুব খেলা করছে, খুব আনন্দ পেয়ে গেছে। এখন এখানে বার্থডে সেলিব্রেশন করার জন্য ঘরটাকে একটু অল্প করেই সাজানো হচ্ছে। এই সাইডে ডেকোরেশনটা করলে হয়তো ভালো হতো, কিন্তু যেহেতু এই দিকটা লাইটের অপোজিট, তাই এদিকটা করলে ছবিগুলো ভালো আসবে না। যেহেতু এই পুচকেটা আমাদের পাশের বাড়িতেই থাকতো এক সময়, তাই আমি জানি ও চকলেট কেক খেতে খুব ভালোবাসে, তাই আমার বর ওর জন্য ব্ল্যাক ফরেস্ট কেক এনেছে। অনেকক্ষণ ধরে কেক খাবো মনে হচ্ছে। রিনু এখন একটা ভালো কাজ করছে, রিনু এখন কেকগুলোকে পিস করে করে বাটিতে করে সবাইকে দিচ্ছে, আর তার ছোট মেয়ে তার কোলে ওঠার জন্য অস্থির। নাথানকে এখানে আমি একটু কেক খাইয়ে দিলাম। তো আমরা তো সবাই বিরিয়ানি খাবো, কিন্তু আমাদের ছোট সদস্য কি খাবে জানো? এলেনা, ও খাবে রাগি। এটা হচ্ছে রাগির গুঁড়ো, এখানে চিনি আর জল দিয়ে একটু ফুটিয়ে এটা বানানো হয়েছে। বার্থডে বয়ের আবদার হয়েছে যে আমাকে গিফটে কি দিয়েছো সেটা খুলে দেখাও। নাথানের জন্য আমার বর একটা রিমোট কন্ট্রোল কার নিয়েছে, আর এলেনার জন্য একটা বারবি সেট নিয়েছে। নাথান রিমোট কন্ট্রোল কারটা পেয়ে বেশ এক্সাইটেড হয়ে গেছে, ও ওটাকে নিয়ে বেশ ব্যস্ত আছে। কিন্তু এলেনাকে বারবি ডলটা দেওয়ার পর ওর রিয়াকশনটা শুধু দেখো। তোমার এটা, তোমার না। এলেনা বারবি ডল পেয়ে হয়তো অতটা খুশি হয়নি, কিন্তু বাড়িতে এসে প্রত্যেকটা ডয়ার খুলে তার মধ্যে কি আছে সেগুলোতে ভীষণ ইন্টারেস্ট। সমস্ত ডয়ারগুলো খুলে ওনার দেখা হয়ে গেছে এবং সেগুলোকে বার করে সেগুলো কি না কি তা পর্যবেক্ষণ করা তার হয়ে গেছে। আমার বর হামারের একটা ছোট্ট টয় কার কিনেছে, সেটাই সবাইকে দেখাচ্ছে। এখানে খাবার বেড়ে নিয়েছি, এখানে তান্দুরি চিকেন আছে আর বিরিয়ানি রয়েছে। এখন সবাই মিলে আমরা খেতে বসবো। খুব আনন্দ হচ্ছে জানো, অনেক দিন পর আমার বন্ধুকে আমার কাছে পেলাম। রিয়াদে ওই আমার প্রথম বন্ধু। বন্ধুদের যদি সারা জীবনের মতন নিজের কাছে রেখে দিতে পারতাম কি ভালো হতো, তাই না? কিন্তু সময়ের নিয়মে সবাইকে নিজের কাজে ফিরতে হবে। কালকে আমরা সবাই মিলে মাছ রেস্টুরেন্টে খেতে যাব, খুব আনন্দ করব, সেটাই পরের ব্লগে আসছে। টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।